আল্লাহ তাআলা বললেন যে ইবলিস মারাত্মক ভুল করেছো। আমার আল্লাহর নিজের অর্ডার ছিল আদমকে সিজদা করার, হোক সে মাটির তৈরি কিংবা হোক সে আগুনের তৈরি, এটা দেখার কোনো বিষয় না, কারণ অর্ডারটা ছিল কার? আল্লাহর অর্ডার যা আসবে তাই মানবেন তো, সেটা আমার পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক। আল্লাহ তাআলা বললেন ইবলিস তাহলে তোমার ফয়সালা তুমি গুনিয়ে নাও। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ও ইবলিস তাহলে জেনে রাখো, তুমি যেহেতু অহংকার দেখিয়েছো, জান্নাতে তোমার কোনো জায়গা নাই, এই মুহূর্তে তুমি আমার জান্নাত ছেড়ে চলে যাও। ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার। আল্লাহ বললেন যে তাকে আর রাখা যাবে না, বরং ধাক্কা দিয়ে বের করে দাও, কারণ যারা অহংকার করে জান্নাতে যারা তারা যেতে পারবে না। দুইটা হাদিস পড়েছি, একটা হলেন নবীজি বলেছেন অহংকার আমাদের দ্বারা সবাই না, অহংকার যিনি করবেন তিনি একমাত্র আল্লাহ, কারণ অহংকার তার চাদর। আরেকটি হাদিসে নবীজি বলেছেন অহংকার যাদের অন্তরে জাররা পরিমাণ থাকে এরা জান্নাতে যাবে না, আর ঈমান যাদের অন্তরে জাররা পরিমাণ আছে এরা জাহান্নামে যাবে না। আপনার অন্তরে জাররা পরিমাণ যদি ঈমান থাকে, বাতিরা টিপ 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 করতেছে, তারপর আপনার জাহান্নামে দিবে না, নবীজি বলে দিয়েছেন। আর আপনার অন্তরে যদি জাররা পরিমাণ টিপ টিপ অহংকার থাকে, আপনি জান্নাতে যাবেন না, এটা স্পষ্ট করেছেন নবীজি। ইবলিস বললেন যে আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, সিজদা করব না। সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। বলছিল মাত্র একটা, আল্লাহর আইন অমান্য করা। আজকে আল্লাহর কত আইন, নামাজ পড়ো অমান্য করি, এরপরে রোজা করো অমান্য করি, যাকাত দাও অমান্য করি, সত্য বলো আমরা সত্য বলি না, সৎ পথে চলো আমরা সৎ পথে চলি না, মদ খাবা না আমরা মদ খাই, জেনা করবা না আমরা জেনা করি, সুদ খাবা না আমরা সুদ খাই, বলেন না নেই? কত আল্লাহর আইন আজকে আমরা পর্যায়ক্রমে অমান্য করতেছি। তার মানে একটা আইন অমান্য করার কারণে যদি জান্নাত থেকে বের করে দেয়, আমাদের তো মনে জান্নাতের ঘ্রাণও আসবে না। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করার পরে ইবলিস এবার আল্লাহকে বলেন যে আল্লাহ জান্নাত থেকে তো বের করেই দিলা, আর তো উপায় নেই, কিন্তু আল্লাহ আমি যে নামাজ কালাম পড়েছিলাম, তোমার যে ইবাদতগুলো করেছিলাম, কয় বছর বলছিলাম? 6,000 বছর। এত নামাজ কালাম যে পড়লাম, এগুলোর বিনিময় কিছু দিবা না? সে কি চায়? বিনিময় চায় যে আল্লাহ নামাজ কালাম রোজা হজ যাকাত যা করতে বলছো সব করেছি, তে আজকে তো আমার তো জান্নাতে থাকা হলো না, বের করে যেহেতু দিলা, তে আমার এগুলো একটু বিনিময় দাও।